নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি রাজকুমার সিনেমার আমি একাই রাজকুমার এই গানটা নিয়ে কথা বলবো। দেখুন, এই গানটা না আমার দেখে এতটুকু ভালো লাগেনি, আমি সত্যি বলছি, গানটা দেখে এতটুকু ভালো লাগেনি। গানের মিউজিক ইমন চৌধুরী দিয়েছে, সত্যি ভালো, গায়ক খুব ভালো গেয়েছে, লিরিক্স তবুও চলবে, কিন্তু গানটার কোরিওগ্রাফি অত্যন্ত খারাপ হয়েছে আমার মনে হয়। এটা অশোক রাজা কোরিওগ্রাফি করেছে, যিনি দক্ষিণ ভারতের একজন কোরিওগ্রাফার। আমার ধারণা যে এই সিনেমার কিছু অংশ চেন্নাইতে শুট হয়েছিল, সেইটা বোধহয় এই গানটাই বোধহয় সেইখানের অংশ, কারণ অশোক রাজা হচ্ছে চেন্নাইয়ের একজন কোরিওগ্রাফার। তো তাকে দিয়ে মানে শাকিব খানকে দিয়ে এই মানে সাউথ ইন্ডিয়ান টাইপের যে গানটা করার চেষ্টা হয়েছে এবং তার যেরকম ড্যান্স স্টেপ দেওয়া হয়েছে, এতটুকু কিন্তু শাকিব খানের সঙ্গে মানাচ্ছে না, সেটা ঠিকঠাক ফুটে উঠছে না পর্দাতে। অন্তত আমার তাই দেখে মনে হচ্ছে যে পর্দায় ঠিকঠাক ফুটে উঠছে না। আর যেরকম ভাবে মাঝে মধ্যে হঠাৎ করে যেরকম মানে যে শাকিব খান ইমেজটা চলে যাচ্ছে হঠাৎ করে, মানে হটশট করে, যেরকম সাউথের গানেগুলোতে যেরকম থাকে সেরকম এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু বিষয়টা কিন্তু একদমই জমেনি, পুরো বিষয়টা একদমই জমেনি। আমার অনেকটা সেই 90-এর দশকে প্রসেনজিতের যেরকম গানগুলো হতো সেরকম টাইপের মনে হচ্ছে, সেরকম টাইপের স্টেপগুলোকে মনে হচ্ছিল, সেরকম পুরো টাইপের। এটা কিন্তু আমার কাছে গানটা কিন্তু একদমই জয়নি। এই 3টে গান যে রিলিজ করেছে, 3টে গানের মধ্যে এই গানটা কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে। সেটা ভিজুয়ালিতে সবচেয়ে বেশি যেটা খারাপ, চোখে মানে দৃষ্টিকটু লাগছে, সেটা হচ্ছে ভিজুয়ালিতে। শাকিব খানকে কেন যে ব্যবহার করা হলো সেটাই আমি বুঝতে পারলাম না। আমার তো মানে মনে হচ্ছে হিমেল আশরাফ না জানি এই সিনেমাটা কি করে ফেলবে, কারণ এর আগের সিনেমার প্রিয়তমাতে দুর্দান্তভাবে শাকিব খানকে ব্যবহার করেছিল, সেখানে এই সিনেমাটাতে গানগুলো যেরকমভাবে ধীরে ধীরে মান পড়ছে, তাতে কিন্তু সত্যি অশনি সংকেত বলতে পারেন। এই গানটা একদমই কিন্তু ভালো হয়নি। নো ডাউট যে চারিপাশে যেরকম ভাবে লোকেশন, যত লোক ইউজ করেছে, অনেক লোকজনকে নিয়ে করেছে, সেই সব ঠিক আছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে কোরিওগ্রাফি, সেইটাই কিন্তু একদমই জমেনি, মানে একদমই জমেনি। সাউথ ইন্ডিয়াকে কপি করানোর দরকার কি আছে? যেখানে শাকিব খান একজন বাঙালি, সেখানে বাঙালিয়ানা তো থাকবে, সেখানে সাউথ ইন্ডিয়ান টাইপের করানোর কোনো চেষ্টা আমার মনে হয় না এটা ঠিক কাজ। অন্তত আমার মনে হয় না ঠিক কাজ, কারণ সাউথ ইন্ডিয়ান জিনিসটা সাউথ ইন্ডিয়ান হিরোই করতে পারে, সেটা সেখানে শাকিব খান বাংলাদেশের হিরো, বাঙালি একজন, সেখানে তাকে দিয়ে এরকম কাজ করাটা আমার মনে হয় না একদম ঠিক হচ্ছে। এতটুকুই জমছে না, মানে কোনো রকম ভাবে আপনি ফিল করতে পারবেন না কোনো জিনিসটাকে, মনে হচ্ছে হুটপাট করে সমস্ত কিছু করছে। ড্যান্স স্টেপগুলো সেরকম দেওয়া হয়েছে, অনেক জায়গাতে সেই নাটু ভাবের মতন একটা জায়গাতে স্টেপ দেওয়ার চেষ্টা করেছে, মানে সমস্ত কিছুই সাউথ ইন্ডিয়ার মতন, এবং এই যে ভাইব টানার চেষ্টা করেছে সেইটাই কিন্তু এই গানটাকে ডাউন করে দিয়েছে। এই ভাইব আনার চেষ্টা করে সাউথ ইন্ডিয়ান টাইপ করাটাকে এই মানে ডাউন করে দিয়েছে। গানের সুর, কথা সমস্ত কিছু ভালো, কিন্তু কোরিওগ্রাফিটা অত্যন্ত জঘন্য, এবং সেই জন্য গানটা একদমই জমেনি। আর সেই কারণে আমি একাই রাজকুমার এই গানটাকে আমি 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনার এই রাজকুমার সিনেমার আমি একাই রাজকুমার গানটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।